আল্লাহর নবী বলছেন, উমার, জি, আমি রাতে জান্নাতে ঢুকে ঘুরছিলাম, স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে। আমি মহিলাকে বললাম, মহিলা বলতে পারো এই ঘরটা কার? মহিলা বলল, ঘরটি উমারের। আমার মনে বলল, ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে নি। এরপরে উমারের আত্মমর্যাদা আমার খেয়ালে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা আল্লাহ নবী বলেননি? আত্মমর্যাদা আল্লাহ রাসূলের বাধা দিল। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমারের আত্মমর্যাদা, উমারের মতো মানুষের বাড়িতে ঢুকি কি করে? তাই আমি ঢুকলাম না। উমার, শোনো, জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। তখন উমার দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদার দাম আছে। আল্লাহর নবী বলছেন, আসমা মাঠে থেকে একটা খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ। তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন, তুমি আমার উঠে উঠে যাও। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম, না 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 না, আমার স্বামী জুবাইরের একটা আত্মমর্যাদা আছে। আমি কারো উটের পিছনে উঠতে পারি না, আমি কারো রিক্সায় একাই যেতে পারি না। আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। বেটা, তোমার মাও যেমন একটা অশ্লীল খেয়ালের মানুষ, তোমার বাপও একটা অশ্লীল খেয়ালের মানুষ। আত্মমর্যাদা থাকা দরকার বেটা। বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও। তোমার মা সম্মানী মানুষ, তোমার দাদা হাজি মানুষ, তোমার নানা হাজি মানুষ। এতটা অঞ্চলে তোমার নানা একজন ধনী মানুষ, তোমার দাদা একজন ধনী মানুষ। সেই পরিবারের মেয়ে তোমার মা। তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে? তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না? এর নাম পুরুষ। পুরুষ হওয়া দরকার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, নেশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ মমিলাতুন, তারা পুরুষ